পরিস্থিতি যেমনই হোক না কেন, যে সত্যিকারে ভালোবাসে সে কখনো ছেড়ে যায় না। ভালো যখন বেশিই ফেলেছি, শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার হাতটা ধরে রাখতে চাই। আমি হাসান, অনেক বড় স্বপ্ন নিয়ে এই প্রবাস জীবনে পা রাখি। কত শত স্বপ্ন বুনে রেখেছি এই সৌদি আরবে এসে। আমার বাসা কুমিল্লাতে, আর আমার প্রিয় মানুষটার বাসা ছিল নারায়ণগঞ্জ। আমাদের পরিচয়টা ফেসবুক থেকে। প্রথম যখন ওর ছবিটা ফেসবুকে দেখি তখনই ভালো লেগে যায়, তখনই ওকে ইনবক্সে নক দিই। ইনবক্সে নক দেওয়ার পর থেকেই কথা বলা শুরু, আর আমাদের দুজনের প্রতি ভালো লাগাটা শুরু হয়। হঠাৎ একদিন ও নিজে থেকে বলতে লাগলো ওর আগে একটা বিয়ে হয়েছিল, ছেলেটা নাকি নেশা আসক্ত ছিল। তাই সে বুঝতে পেরে বিয়ের এক সপ্তাহ পরে চলে আসে বাবার বাড়িতে। তার স্বামীর বাড়ি থেকে লোক আসতো তাকে নেওয়ার জন্য, কিন্তু সে যায়নি। কিছুদিন পর তাদের ডিভোর্স হয়ে যায়। আর আমি তখন বললাম অ্যাক্সিডেন্ট তো মানুষের হতেই পারে, ব্যাপার না। আর যেহেতু ওকে আমার ভালো লাগে, তাই আমি নিজে থেকেই বললাম আমি সবকিছু সামলিয়ে নিব, আপনাকে আমার ভালো লাগে। এটা শুনে সে অনেক খুশি হয়। তারপর থেকে সে আমার কথা মতো মোটামুটি চলাফেরা শুরু করে। কিছুদিন পর সে একটা কিন্ডারগার্টেনে জব নেয়। আমার সাইড থেকে বারণ ছিল না। এইভাবে কেটে গেল 5-6 মাস। রোজ আমাদের 7-8 ঘন্টা কথা হতো, আর ওকে আমার অনেক বেশি ভালো লাগতো। এমনকি আমি তাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। বিষয়টা তার ফ্যামিলি জানতো। আমার বড় আফু সৌদিতে থাকে ওর স্বামীর সাথে। আমি আমার আফুকে সবকিছু জানি ওর বিষয়ে। আর আমার আফু প্রথমত মানতে চায়নি। অনেক জোরাজোরির পর আমার আফু বলে ঠিক আছে, তুই যেহেতু নিজে থেকে ওকে এত বেশি ভালোবাসিস, তাহলে আমি রাজি না হয়ে কি করব। তারপর সবকিছুই আমার আফু ম্যানেজ করে নিল। আমার আব্বু আম্মুকে বলল, ওনারা তেমন কিছু বলেনি, সবাই আমার উপরে ছেড়ে দিয়েছে। কিছুদিন পর সে নিজে থেকে বলতে লাগলো তোমার ফ্যামিলিকে আমার ফ্যামিলিতে পাঠাও, আমি তোমাকে ছাড়া ভালো নেই, অনেক ভালোবাসি তোমার। আমাদের বিয়ের ব্যাপারটাও আমার আফুর সাথে আমি কথা বলি। তখন আমার আব্বুর শরীরটা ভালো ছিল না, যার জন্য আব্বু আম্মুকে বলতে পারিনি। আর এইদিকে আমার ভালোবাসার মানুষটা আমাকে বিয়ের জন্য অনেক বেশি প্রেশার দিচ্ছে। তারপর আমি তাকে আমার আপুর সাথে কথা বলতে বলি, সে আমার আপুর সাথে কথাও বলে। আমার আফু বললো আমার আব্বুর শরীরটা ভালো নেই, আমি বাংলাদেশে গিয়ে আমার আব্বু আম্মুকে তোমাদের বাড়িতে পাঠাবো। এইসব কিছু শোনার পর থেকে আমার ভালোবাসার মানুষটা আমাকে বিশ্বাস করতে পারতেছে না। সম্পর্কের বয়স যখন 9 মাস, আমি তখন তাকে প্রায় ব্যস্ত পেতাম। 1 ঘন্টা 2 ঘন্টা কার সাথে যেন কথা বলতো। আমি যখন তাকে জিজ্ঞাসা করতে যেতাম, তখনই সে বলতো মামার সাথে কথা বলতেছি, ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলতেছি। এইসব নিয়ে আমাদের অনেক ঝগড়া হয়। তখন আমি বুঝতে পারিনি সে অন্য কারোর সাথে কথা বলে। হঠাৎ করে একটা ছেলে আমার মেসেঞ্জারে এসে নক দেয়, আর নক দিয়ে বলতেছে ভাইয়া আপনি কি ওকে ভালোবাসেন? আমি বললাম হ্যাঁ, আমি ওকে অনেক বেশি ভালোবাসি। তখন ছেলেটা বলে ভাইয়া মেয়েটা তো আমাকেও ভালোবাসে, এমনকি আমি তার সাথে দেখাও করেছি। তখন আমি বিশ্বাস করতে পারিনি। যখন ওই ছেলেটা তাদের একসাথে তোলা পিকচার গুলো আমাকে সেন্ড করতে থাকে, তখন আমার আর বুঝতে বাকি ছিল না। ছেলেটা আমাকে বললো ভাইয়া একটা রিকোয়েস্ট করি আপনাকে, আপনি ওকে বিয়ে করে ফেলেন, কারণ আমি ওকে ভালোবাসি না। আমি ওর সাথে কথা বলেছি, একসাথে ঘুরেছি ঠিকই, কিন্তু আমি ওকে কখনো ভালোবাসি নাই। তারপর আমি ওকে কল দিয়ে অনেক কিছু বলি, আমি ওকে ভালোবাসতাম, আমি ওকে ভালোবেসেছি। আর সে কিনা আমাকে এই ভালোবাসার মূল্য দিল। তখন রাগের মাথা অনেক গালাগালি করি ওকে। আমি তোমাকে ভালোবাসি দেখে আমি অন্য কারোর সাথে তোমাকে সহ্য করতে পারিনি। আজকে যদি আমি তোমাকে ভালো নাই বাসতাম, তাহলে হয়তোবা আমি সবকিছু সহ্য করে নিতে পারতাম। সে আমার কথাগুলো শুনে সে আমাকে বলে যে তুমি আর আমাকে কখনো কল দিবা না। আমি তো তোমাকে ভালোবেসে ভুল করিনি, তুমি তো আমাকে ভালোবাসার আলো দেখিয়েছিলে, আর সেই আলোটা নিয়ে আমি তোমাকে ভালোবাসতে শিখেছি। আমার একটাই ভুল ছিল, আমি আমার ফ্যামিলি তোমার ফ্যামিলিতে পাঠাইতে পারিনি। ভালোবাসার মানুষের জন্য কি এতটুকু স্যাক্রিফাইস করা যেত না? কয়েকটা দিন অপেক্ষা করা যেত না? আমি তো তোমার জন্য সারা জীবন অপেক্ষা করে থাকতে পারবো, তাহলে তুমি কেন না? সে আমাকে মেসেঞ্জার থেকে ব্লক করার পর থেকে আমি তাকে নাম্বারে রোজ কল দিতাম, সে ফোন উঠাতো না। মিম আমি তো তোমাকেই চেয়েছি, তোমার সব ভুল ক্ষমা করে তোমার কাছে যেতে চেয়েছি। হাসানের ভালোবাসা মিম তুমি যদি বুঝতে, ছলনা করে না ওই মানুষটাকে শত জনম খুঁজতে। ওই যে কথায় থাকে না, যে মানুষের জীবনে এমন একটা ইচ্ছা থাকে সেটা কখনো পূরণ হয় না, তুমি আমার সেই ইচ্ছাটাই। অপেক্ষায় রইলাম প্রিয়, আমার এতটুকু বিশ্বাস যে তুমি আবার ফিরে আসবে।